বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠান। আপনারা জানেন ৩ দিন যাবত অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানটিকে আমরা আনন্দ বেশি করেছি। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, রবীন্দ্র সরোবর, হাতিঝিল, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন জায়গায়। আজকে সরকারি উদ্যানে জনসভা ছিল এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে। আমরা মহেন্দ্র লীগের পক্ষ থেকে আমরা প্রতিটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমাদের ভাই মহেন্দ্র লীগের বিপ্লব সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনতা যারা বিশ্বরে ছিলেন, আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন না। ঈদের আগের দিন তার মায়ের বাড়ি করেছে। সে ঈদের সিনার বেডে শুয়েছে, ডাক্তার কথা বলা নিষেধ করে দিয়েছে 5 দিন পর্যন্ত। তারপরে তার লোকের সহযোগিতায় এবং নিজের ইশারায় নিজে সকালের কর্মসূচিগুলা এবং এখন ধোয়া এবং আতঙ্কবাদী জন্মদিনের যে দায়িত্ব সেটার ব্যবস্থা তিনি করেছেন। এখানে উপস্থিত আছেন আরেকজন মুক্তিযোদ্ধা ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব মোহাম্মদ সাহেব। যে লোকটা আজকে পরের পরে মেডিকেল থেকে ছাড়া পেয়েছে, ডাক্তার নিষেধ করেছে, 1.5 মাস নেওয়ার কথা বলেছে, ঘর থেকে বের হওয়ার নিষেধ করে দিয়েছে, সেই লোক জীবনের রাজনীতি করে এখানে আমি হলে এটা করতাম না, সে যেটা করেছে। আপনাদের প্রত্যেকেরই ভিতরে অনুরোধ করতে হবে, আপনাদের প্রত্যেকের ভিতরে এই জিনিসটা আনতে হবে। ঈশ্বরের চৌধুরী সেলিম আসলে সংগঠনটাকে কতদিন ভালো করছে। আমি আপনাদের অনুরোধ করবো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঈশ্বরের চৌধুরী সেলিমকে যেন আল্লাহ অতি শীঘ্র পুরোপুরি সুস্থ করে দেন। উনি যেন ওনার যে মনের বাসনা, উনি যেন আমার আগের মতো মাঠে ঘাটে চলে রাজনীতি করতে পারে। এটাই তার ধ্যান, এটাই তার পরিবার, এটাই তার সবকিছু। আমাদের পরিবার আছে, আমার স্ত্রী ছেলে মেয়ে আছে, আমার দাদি আছে, আমার বাবা আছে, সবাই আছে, সবাই পরিবার আছে, ওরা কেউ নাই। এবং একা আমরাই ওরা পরিবারের লোক, বড়ের তারা আমাদের নেতা কর্মীরাই ওরা পরিবারের লোক। তাই আমরা সবাই ওরা দোয়া, তাই আমরা দোয়া করব। আর আমাদের সৌভাগ্য প্রায় 70 বছর চলছে, আমরা প্লাটিনাম জয়ন্তী দিবস দেখলাম। এরপরে 100 বছর পূর্তি হবে, হয়তো আমরা দেখব না। এখানে অনেকেই হয়তো থাকবেন না, আবার অনেকেই থাকবেন যারা সৌভাগ্যবান, তারা 100 বছর পূর্তি থাকবে। অনেকজন রাজনীতি একটা আদর্শ উপরে ভিত্তি করে রাজনীতি। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আসলে এখানে দেওয়া হবে।
আমি বলবো দোয়া আমার পার্টির জন্য, বঙ্গবন্ধুর জন্য, নেত্রীর জন্য এবং আমাদের সভাপতি তার জন্য বিশেষ করে দোয়া হবে এবং আমাদের সবার জন্য দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে এবং সবাই দীর্ঘ জীবন কামনা করে, সবাই মঙ্গল কামনা করে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, হিংসাকে ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে এই দুনিয়া ক্ষণস্থায়ী যারা কোরআন শরীফ পড়ে বাংলা অর্থ সম্প্রদায় যারা করতে পারে আসলে দুনিয়াটা কি, এই দুনিয়াটা দুনিয়া সারা জীবন তাদের এখানে থাকতে হবে। তাই আসুন আমরা যে যেখানে থাকি এই অবস্থায় থাকি, যতটুকু পারি সততার সাথে নিষ্ঠার সাথে আমরা আমাদের জীবন পরিচালিত করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।